নমস্কার দর্শক বন্ধুরা, আই লাভ মৌসুমি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে নিয়ে চলে আসলাম খুবই একটা অসাধারণ রেসিপি নিয়ে, আর খুবই কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায়। তো তোমরা যদি এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো সবার ফার্স্ট তোমাদের কাছে পৌঁছে যাবে। আর এরকম অসাধারণ রেসিপি দেখতে খুব এইভাবে একবার রেসিপিটা বানালে তো বাড়ির সবাই তোমার প্রশংসায় পঞ্চমুখ হতেই হবে। তো এতটা ইয়াম্মি রেসিপিটা হয়। তো তোমরা ফুল ভিডিওটা দেখো, স্কিপ করো। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে শেয়ার করে দিও। তো চলো রেসিপিটা স্টার্ট করা যাক। তো প্রথমেই আমি ইলিশ মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তো এবার এর ভিতরে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দেব হাফ চামচের মতন হলুদ গুঁড়ো। তো হাফ চামচের মতন হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার লবণ আর হলুদটাকে খুব ভালো করে মাছের সাথে মাখিয়ে নিচ্ছি। তো নুন হলুদটা খুব ভালো করে মাছের সাথে মাখানো হয়ে গেছে। এবার এটাকে সাইডে রেখে দিচ্ছি। যেহেতু ইলিশ দিয়ে পাতলা ঝোল হচ্ছে বেগুনের সাথে, তো এইভাবে বেগুনটা কেটে নিয়েছি। তো বেগুনটা কাটা হয়ে গেছে, সাইডে রেখে দিলাম। একটা কড়াই গরম বসিয়েছি, তার ভিতরে সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম হাফ চামচ হলুদ। হলুদটা দিয়ে তেলটাকে জাস্ট হালকা গরম করে নিচ্ছি। নেওয়ার পর এবার এক এক করে এখানে ইলিশ মাছগুলো ছেড়ে দিচ্ছি। তো মাছগুলো দিয়ে আমি খুব বেশি ভাজবো না, জাস্ট হালকা করে মাছগুলো একটু এপিট ওপিট করে নেড়ে নেব। খুব বেশি মাছটা ভাজা যাবে না। ইলিশের পাতলা ঝোলে বেগুন দিয়ে তাতে মাছ তুমি ভেজেও দিতে পারো, না ভেজেও দিতে পারো, কিন্তু জাস্ট এইভাবে যদি হালকা করে একটু নেড়ে দাও মাছটা, তো খেতে ভালো লাগে। এইভাবে করে এপিট রিপিট করে আমার ভাজা হয়ে গেছে। মাছগুলো এবার আমি নামিয়ে নিচ্ছি। তো দেখো মাছটা আমি একদমই হালকা ভেজেছি। তো এইভাবে করে মাছগুলো সব নামিয়ে দিলাম। ওই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে। তো কালো জিরেটা একটু হালকা করে ভেজে নিয়েছি। তার ভিতরে দিয়ে দিচ্ছি যে বেগুনগুলো কেটে রেখেছিলাম, ওই বেগুনগুলো। তো বেগুনগুলো সব দিয়ে দিচ্ছি। বেগুনগুলো একটু হালকা তেলের সাথে নেড়ে নিচ্ছি। এইভাবে করে বেগুনগুলো জাস্ট আমি হালকা করে ভেজে নেব। তো বেগুনটা আমার ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি বেগুন আর ভাজবো না আমি, তাহলে কি হবে, বেগুনটা ভাজতে ভাজতে গলে যাবে। তো এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ। তো লবণটা পরিমাণ মতন দিয়ে দিচ্ছি, আমি আমার মতন, আপনারা আপনাদের মতন দিয়ে নেবেন। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ, দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 2 চামচের মতন জিরে গুঁড়ো। খুব বেশি মশলাটা দেবো না আমি রান্নায়, একদম অল্প মশলায় রান্নাটা হবে। এবার আমি দিয়ে দিচ্ছি জল। অল্প পরিমাণে জল দিয়ে মশলাটাকে এবার আমি কষাতে থাকবো। তো এবার দিয়ে দিচ্ছি এর ভিতরে 2টো কাঁচা লঙ্কা। তো ঝাল আপনারা যে যেরকম খান সেই বুঝে দেবেন। দিয়ে এবার মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। খুব বেশি আমি মশলা দিইনি, একদম অল্প মশলায় রান্নাটা হয়। তো এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর এত সিম্পল রেসিপি, এটাই এতটা খেতে দারুণ লাগে। তো আপনারা যদি একবার বাড়িতে না বানিয়ে খান তো বুঝতে পারবেন না। তো এইভাবে করে খুব আলতোভাবে নাড়তে হবে, না হলে কী হবে, বেগুনগুলো হয়তো ভেঙে যেতে পারে। তো আমি যেন খুব সাবধানে নেড়ে নিচ্ছি। তো মশলাটা কষানো হয়ে গেছে আমার। এবার ভিতরে দিয়ে দিচ্ছি জল। তো এবার আমি দিয়ে দিলাম জল। জলটা দিয়ে এবার মশলার সাথে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি মশলাগুলোকে। আর খুব সাবধানে নাড়বেন, না হলে কি হবে, বেগুনগুলো ঘেটে যাবে, একদমই গলে যায়। এবার এটাকে আমি 5 থেকে 7 মিনিটের মতন এটাকে আমি রান্না করে নিচ্ছি। তো 5 থেকে 7 মিনিট হয়ে গেছে। এবার এর মধ্যে যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে দিচ্ছি।
তো এইভাবে করে সব মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আরও 2 থেকে 3 মিনিটের মতন আমি রান্না করে নেব। তো মাছগুলো দিয়ে আরও 2 থেকে 3 মিনিটের মতন আমি রান্না করে নিচ্ছি। তো নামানোর কিছুক্ষণ আগে আমি দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো। তো আপনারা চাইলে ভাজা গুঁড়ো দিতে পারেন, এমনি গুঁড়োও দিতে পারেন। তো ঝোলটা এতটাই থাকবে, এর থেকে বেশি আর আমি কমাচ্ছি না। তো আজকের রেসিপিটা কেমন লাগলো তো কমেন্ট করে জানাবে। বাই বন্ধুরা।